সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি শিক্ষকদের নিয়ে। শিক্ষকদের আন্দোলন দীর্ঘদিন, সমস্যা সমাধান দ্রুত পদক্ষেপ নিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি শিক্ষক কর্মচারীদের 9 দিন ব্যাপী আন্দোলন শুধু অর্থনৈতিক দাবি নয়, এটি দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যর প্রতিবাদ। কালো পতাকা মিছিল, অনশন, ভুকা মিছিল, এইসব কর্মচারী জানিয়ে দিচ্ছে শিক্ষকেরা নিজেদের মর্যাদা ও শিক্ষার মান রক্ষার লড়াইয়ে নেমেছেন। তাদের দাবি খুব বেশি নয়, বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও 75% উৎসব ভাতা। এর বিপরীতে সরকার 5% বাড়ি ভাড়া, ন্যূনতম 2000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা তারা গ্রহণ করেননি। তাদের দাবি এই অর্থ বছরে 10% এবং পরের অর্থ বছরে আরও 10% বাড়ি ভাড়া নিশ্চিত করতে হবে। দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। সরকারি কর্মকর্তাদের বিপুল সুযোগ সুবিধার তুলনায় শিক্ষক কর্মচারীরা বহু বছর ধরে প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার। তাদের আন্দোলন রাজনৈতিক নয়, এটি শিক্ষার মর্যাদা রক্ষার দাবি। তবে এই আন্দোলনের কারণে ক্লাস ও পরীক্ষার ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। তাই সরকারের উচিত দ্রুত সংলাপের মাধ্যমে একটি সন্তোষজনক সমাধান বের করা। সব দাবি মেনে নেওয়া সম্ভব না হলেও আলোচনার মাধ্যমে আংশিক সমাধান শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে পারে। শিক্ষকরা যদি বারবার অবহেলার শিকার হন, তাহলে শিক্ষার মান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আস্থা ক্ষুণ্ণ হবে। তাই এখনই সময় সরকার শিক্ষকদের ন্যায্য দাবি ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেক। শিক্ষক সন্তুষ্ট থাকলে শিক্ষা ও দেশ উভয়ই এগিয়ে যাবে।